চলতি সপ্তাহে দু একদিন বৃষ্টি চললেও আজ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে কলকাতা সহ বাংলার সর্বত্রই। রোদের তেজ তেমন না থাকলেও ভ্যাপসা গরমে অব্যাহত হচ্ছে জনজীবন। সপ্তাহের শেষেই মহালয়া, তার ঠিক এক সপ্তাহ পর পুজো। বৃষ্টি কি বিদায় নিয়েছে বঙ্গ থেকে, নাকি রোদ বৃষ্টির খেলা এখনো জারি থাকবে, এই প্রশ্নই ঘোরাফেরা করছে সকলের মনে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সপ্তাহের শেষের দিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দুই বাংলার একাধিক জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়াও দেখা যাবে। বর্তমানে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় আরও একবার বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একের পর এক জেলা। আসলে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার ওপরে। এর ফলেই এখন বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, তাই ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছে সকলকে। তবে বৃষ্টি হলে এই অস্বস্তি খানিকটা কম হবে, কারণ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি জারি থাকবে। আবার দুর্ভোগও পোহাতে হতে পারে উত্তরবঙ্গের বাসিন্দাদেরকে, কারণ উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনাও থাকছে। কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সর্বত্রই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে দূষর হবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো হাওয়া। এরপর আগামীকালও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। যেই তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং বাঁকুড়া জেলা। এর পাশাপাশি দক্ষিণের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যাবে এবং তারপরে এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে দক্ষিণ বাংলাতে। তবে ওই সময়ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। বৃষ্টির পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। উত্তরবঙ্গের পূর্বাভাসে জানা যাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দাপট কম হলেও উত্তরবঙ্গে চোখ রাঙাচ্ছে ভারী বৃষ্টি। আরও বেশ কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবার উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর বাদবাকি 4টি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টির পাশাপাশি এই সমস্ত এলাকাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বয়ে যাবে। সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা হলেও কম হবে গোটা বাংলায়। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে সতর্কতাও জারি করা হয়েছে বৃষ্টির সম্ভাবনায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন আজও আগামী কয়েকদিনে দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। ঝড় বৃষ্টিপাতের দাপট চলবে। এই মুহূর্তে সমুদ্রে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত, তার প্রভাবে আরও কিছুদিন ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। জানা যাচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা 3.1 কিলোমিটার। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যে কারণে উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসের সতর্কতাও রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের 8 জেলায় আজ থেকে আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি, যার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়া জেলা। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলার বেশিরভাগ জেলাতেই। ওই সমস্ত এলাকাগুলিতেও ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম হবে, তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ওই দিনও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বৃষ্টি না হলে অস্বস্তিও চরমে উঠবে। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত ভারী বর্ষণ জারি থাকবে। অতি ভারী বর্ষণের সম্ভাবনায় কমলা সতর্কতাও জারি রয়েছে আজ আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং সহ ওপরের দিকের 4টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনায় এই কমলা সতর্কতা জারি থাকবে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনায় উত্তর দিনাজপুর জেলায় থাকবে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইবে। আজ এবং আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম থাকবে উত্তরবঙ্গে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে সর্বত্রই। আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে কলকাতার পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র শহর জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। পুজোয় কি বৃষ্টি চলবে, এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণত অক্টোবর মাসের প্রথম 10 দিনের মধ্যেই প্রাক বর্ষা বিদায় নিতে শুরু করে সমগ্র বাংলা থেকে। কিন্তু এই বছরের পুজো সেপ্টেম্বর মাসের 28 তারিখ থেকেই শুরু, তাই বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বাংলাতে আপাতত প্রাক বর্ষা আরও বেশ কয়েকদিন স্থায়ী থাকবে, তাই এবারের দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পূর্ব বিহারের ওপরে যে উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত ছিল তা বর্তমানে পূর্ব ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। অন্যদিকে পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বিহার পর্যন্ত একটি অক্ষরেখাও রয়েছে। এই দুয়ের মিলিত প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে এ রাজ্যে। তার জেরেই আগামী কয়েকদিনে বাংলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে এই ঝড়ো বাতাস বয়ে যাবে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তারপর আগামী 2 দিনেও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। এই 2 দিনেও হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে। শনিবার থেকে রবিবারের মধ্যে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়ায়। এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টি চলবে। এই 2 দিনেও জারি থাকবে হলুদ সতর্কতা। আজ উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই 5 জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। ইতিমধ্যেই তাই কমলা সতর্কতাও জারি করা হয়েছে। শুক্রবার দিন শুধুমাত্র উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ো হাওয়া বইবে। জারি থাকবে হলুদ সতর্কতা। শনিবার দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দাপট কিছুটা কম হবে। সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। জারি থাকবে হলুদ সতর্কতা। আগামী রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ওই সময়ে আর কোনো সতর্কতা জারি থাকবে না উত্তরে। দক্ষিণবঙ্গেও স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। সঙ্গে রয়েছে দমকা ঝড়ো হাওয়ার দাপট। এর ফলে তাপমাত্রা বর্তমানে কিছুটা কম হয়েছে। স্বস্তি পাচ্ছে রাজ্যবাসী। গত কয়েকদিনের মতো আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কলকাতার আকাশ মেঘলা থাকবে এবং দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। বাতাসের সর্বাধিক গতিবেগ থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত, যা শহরের আর্দ্রতার সঙ্গে মিলিত হয়ে কিছুটা অস্বস্তির সৃষ্টি করতে পারে। তবে একটানা বৃষ্টি চললে আবহাওয়া স্বস্তিদায়ক থাকবে।